খুশি হবেটা, আর কোন দুনিয়ায় কাজ নাই। খালাস। ছেলের নামাজ জানা নাই, ছেলের বউয়ের পর্দা জানা নাই, মেয়ের পর্দা জানা নাই, ছেলের উপার্জন হালাল না হারাম এটা আমার বিষয় না। আপনার যে কিস্তি লইছিলেন ওইটার তওবা করছেননি, সুদে যে টাকা নিয়ে পাঠাইছিলেন ফুট বিদেশ ওটা তওবা করছেননি, এখনো যে হারাম খান ওইটা তওবা করছেননি। না না না, কোনো কিছুর পরোয়া না। সফল কিভাবে সফল? সফল তো সেদিন যেদিন জাহান্নাম থেকে মুক্তি মিলবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। সরাসরি কিসের আয়াত? কোরআনের আয়াত। তাহলে সফল হবে কোন দিন? জান্নাতি হবে যেদিন, জান্নাতি হবে যেদিন, জাহান্নাম থেকে মুক্তি মিলবে সেদিন, জাহান্নাম থেকে মুক্তি মিলবে সেদিন। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, প্রত্যেকে, আমি এবার আমার মূল কথাটা যেটা থেকে বলতে চাইছিলাম, মানুষের ফিকির, উম্মতের ফিকির, এবং কি নিজের পরিবার, নিজের আশপাশের সমস্ত মানুষের জন্য আখিরাতের ফিকির করা, তাদের কবরের ফিকির করা, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করা, এটা আমাদের মুসলমান মাত্রই প্রত্যেকের জীবনের একটা অন্যতম দায়িত্ব। তাই আপনি মূর্খ মানুষ না শিক্ষিত মানুষ এটা কোনো কথা না। আপনি মূর্খ হলে কি আপনি বাংলা কথা কইতে পারেন না? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ হয়ে কোন খানাটা বন্ধ রাখছেন? হ্যাঁ, গপ মারে আমরা সাধারণ মানুষ, কোন রকম দিন আইনা দিন খাই। আপনি দিন আইনা রাইতে খান না, খাইবেন না? আমরা মানা করছি কি খাইতে? দিন আইনা দিন খান, রাত্রেও খাইবেন, আপনি অসুবিধা কি? হ্যাঁ, এটা তো কোনো কথা না। আপনি তো তাম দুনিয়া বুঝেন, সংসারের সব বুঝেন, দুনিয়ার সব বুঝেন, এটা বুঝবেন না কেন? আল্লাহর কথা বলা, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা, এটা আমাদের জিম্মাদারি। এখন আসেন, এই জিম্মাদারি, আমাদের এই দায়িত্ব পালন করতে গিয়ে মানুষকে আল্লাহর দিকে ফেরানো, আল্লাহর কথা বলা, আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা, আখিরাতের সন্ধান দেওয়া, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু এই ক্ষেত্রে কোরআনুল কারীমের একটা মৌলিক মূল নীতি হলো নিজেকে ভুলে না যাও। ওই যেটার থেকে আমি ইসলাহি মজলিস বলতে চাইছিলাম, একটা মৌলিক লক্ষণীয় বিষয় হলো নিজেকে ভুলে না যাও, নিজেকে ভুলে না যাও। আমার ঈমান, আমার আমল, আমার আখলাক, আমার আখিরাত, আমার নিজের কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসেরাত, এগুলোকে ভুলে না যাওয়া। এই পরিমাণ মানুষের জন্য করলাম যে নিজের কথা ভুলে গেলাম, নিজের জন্য সময় পাইলাম না, এটা কোনোভাবেই কোনো যুক্তিতেই উচিত না। এই কথাটা বলছি। ইসলাহে নফস, আত্মশুদ্ধি, আত্মসংশোধন, নিজের ফিকির, নিজের সংশোধনের ফিকির, এটাও আমাদের অন্যতম প্রধানতম দায়িত্ব। দায়িত্ব। অনেক মানুষ, আমার জীবনের আমি অনেক লোক দেখছি, ভদ্রলোক মানে উনি মেল মিটিং করতে করতে জোহর, আসর, মাগরিব এক ওয়াক্ত নামাজ পড়েন। আমার একদিন একজনে বলতেছে, হুজুর, নামাজ পড়া যেটা যেমন ভালো কাজ, মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া এটাও তো ভালো কাজ। তাহলে আপনারা একটা ভালো কাজ করতেছেন, আমরা একটা ভালো কাজ করতেছি। বাহ বাহ বাহ! আলাপ দেখছেন? আলাপের সাইজ কি! আলাপ, উনি একটা ভালো কাজ চয়েস করে নিছে, আমার একটা দিছে দায়িত্ব, আমারে ভালো কাজ দিছে নামাজ পড়তাম, আর না, উনি নিজের ভালো কাজ একটা বাছাই করে নিছে। আল্লাহ তাআলা বুঝি এটা বলছে যে ইসলাম মানে কি, যে যতগুলো ভালো কাজ আছে এগুলা তোমরা একটা একটা করে ভাগ করে করে নাও। কিছু নামাজ পড়ো, কিছু রোজা রাখো, কিছু হজ করো, কিছু যাকাত দাও, এরকম বিষয়টা। তাই তাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান পূর্ণ না হয়ে
মৃত্যুবরণ করো না মানে কবরে আইসো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন পূর্ণ মুসলমান না হয়ে কবরে না যায়। কবরে যাইতে নিষেধ করেছেন, অর্থাৎ কবরে যাওয়া তো আপনি থামাইতে পারতেন না, মৃত্যু তো আপনি ঠেকাইতে পারতেন না। অতএব বেঁচে থাকতে থাকতেই, হায়াত থাকতে থাকতেই নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত ঠিক করে নেওয়া, এটা আল্লাহ তাআলার আদেশ। এটা আল্লাহ তাআলার আদেশ। এই জন্য আমি বুঝাইতে চাই এই কথা, একেবারে ১৬ লক্ষ আম্বিয়ায়ে কেরাম যারা উম্মতের ফিকির করছে, মানুষের ফিকির, কিন্তু উনারা প্রত্যেকেই নিজের ব্যাপারেও যত্নবান ছিল। নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের সিজদা, নিজে আল্লাহর সাথে সম্পর্ক, এটা তারা পুরোপুরি মজবুত রাখছে, মজবুত রাখছে। নিজের বিষয়ে সমস্ত নবীগণ, আউলিয়াগণ, সাহাবাগণ নিজেকে ভুলেন নাই, নিজেকে বাদ দেন নাই। এজন্য সংশোধনের প্রথম জিম্মাদারি নিজের সংশোধন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এই যে ১ নম্বর, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও, ও আহলিকুম, এরপরে পরিবারের সদস্যদেরকে বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে। তাহলে ১ নম্বরে জাহান্নামের আগুন থেকে কাকে বাঁচাও? বলেন না, কাকে বাঁচাও? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজের ঈমান, নিজের আমল, নিজের মুআমালাত, নিজের মুআশারাত, নিজের আখলাক, এটাকে শতভাগ আঁকড়িয়ে ধরো, আঁকড়িয়ে ধরো। নিজের জিন্দেগি পূর্ণ গঠনের দিকে মনোযোগ দিও, এটা আল্লাহ তাআলার হুকুম। তাহলে এখানেও নিজের ব্যাপারে মজবুত করে নিজের ঈমান আমলের প্রতি যত্নবান হতে আল্লাহ বলছেন কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। এই যে দেখেন, আল্লাহ বলেন যে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে এই আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে স্ত্রী, সন্তান, সংসারের জন্য আপনি নিজেকে ভুলে যাওয়া, এটা আল্লাহ বলছেন না। আমাদের দেশের বহুত লোক আছে সংসার করতে করতে ওযু, নামাজ, দোয়া, কালাম, আল্লাহ বিল্লাহ করার কোনো টাইম, কোনো টাইম। দোকানদারি করতে করতে হায়াত শেষ, কৃষি কাজ করতে করতে হায়াত শেষ। 18,000 টাকার চাকরি করে, 12,000 টাকার চাকরি করে, 30,000 টাকা বেতনের চাকরি করে। এই টাকাগুলো পেলে স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটবে, তাদের সারা মাসের কামাই রোজ খরচ চলবে। এর জন্য এমন চাকরি, এমন কর্ম, এমন ব্যস্ততা যে জোহরের নামাজ পড়ার টাইম নাই, আসরের নামাজ পড়ার টাইম নাই, মাগরিবের নামাজ পড়ার টাইম নাই। হায় মুসলমান গাফেল, তুমি বুঝি দুনিয়ার অথবা সংসারের এটুকু প্রয়োজনের জন্য নিজেকে ভুলে গেলা? এটা কেমন কথা? এটা তো স্পষ্ট বোকামি ছাড়া আর কিচ্ছু। আল্লাহ তো বলে নাই নিজেকে ভুলে যেতে, বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন এই কথাটা। এই জন্য বাপ, আমি এই কথাটা বুঝাইছি এতক্ষণ ধরে। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজের পরিবর্তন, নিজের সংশোধনের ফিকির করা। আমার আপনার সংশোধনের বিষয় হলো প্রত্যেকে কি সংশোধন করবে। আগে এটা বলেন যে নিজের সংশোধনের ফিকির করা আমাদের দায়িত্ব কিনা? কয় নাম্বার দায়িত্ব? মোট দায়িত্ব 5টা। সংশোধন করবেন মোট 5টা। 1, নিজের সংশোধন, কু আনফুসাকুম। 2, পরিবারের সংশোধন, ও আহলিকুম। 3, আত্মীয় স্বজনের সংশোধন, ও আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ কোরআনে বলছে। 4, নিজ এলাকা এবং আশপাশের মহল্লা, আশপাশের মানুষের সংশোধন, লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আর 5, গোটা বিশ্ব মানবতার সংশোধন, উখরিজাত লিন্নাস। তাহলে কয়টা সংশোধন? 5টা ফিকির থাকা। 5টা, নিজের ফিকির, পরিবারের ফিকির, আত্মীয় স্বজনের ফিকির, নিজ মহল্লা এবং মহল্লার আশপাশের মানুষের ফিকির, গোটা পৃথিবীর মানুষের ফিকির। এই 5টা। তো 5টার মধ্যে 1 নাম্বার কি? নিজের ফিকির, নিজের ফিকির, নিজের ফিকির।
ইসলাহে নফস এ আউলিয়ায়ে কেরাম এটা করে, বুজুর্গানে দ্বীন এটা করে, পীর মাশায়েখ এটা করে, উলামায়ে কেরাম এটা করে। প্রত্যেককে এ কথার প্রতি উৎসাহিত করে আপনার ঈমান, আপনার আমল, আপনার আখিরাতের ফিকির করে, সংশোধন করে। সংশোধন হবে মোট 5টি জিনিসের। কয়টি জিনিসের? 1 নাম্বার নিজের ঈমান। না, এটা তো হলো 5 স্তর বলছি। মানে আপনি নিজের সংশোধন কি করবেন? যে আমার শুধু পাঞ্জাবিটা ধুয়ে রাখবো এই তো নাকি? আমার সংশোধন কি? আমার সংশোধন 5 জিনিসের। 1 নাম্বার নিজের ঈমান, মানে বিশ্বাস, যেই বিষয়গুলো সঠিক রাখতে হয়, আকীদা, এটা সংশোধন। এখানে যেন কোনো ভুল না থাকে, কুফর যেন না থাকে, শিরিক যেন না থাকে। এ আমার ঈমানের সংশোধন, আমার আকীদার সংশোধন। এটা হলো 1 সংশোধন। 2 ইবাদত, মানে আমার উপরে যতগুলো আমল দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে করণীয় আমল, এই আমলের সংশোধন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার দান, আমার সাদাকা, আমার গুনাহ থেকে বাঁচা, সুদ না খাওয়া, চুরি না করা, জিনা না করা, ব্যভিচার না করা, মদ না খাওয়া, জুয়া না খেলা, হ্যাঁ, নাচ গান না দেখা, হারাম থেকে বাঁচা। এই যে এটা হলো কি আমল, এটা হলো কি আমল, এই আমলের সংশোধন। 3 নাম্বার হলো মুআমালাত। আমি জীবন চলতে গেলে আমরা প্রত্যেকেই লেনদেন করি, জায়গা জমি, তারপরে ব্যবসা, ক্ষেত ফসল ইত্যাদি ইত্যাদি। প্রতিনিয়তই আমরা মানুষের সাথে কি করি? বহুমুখী লেনদেন করি। লেনদেন না করলে আমাদের জীবন চলবে না। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একাকী তার সব প্রয়োজন পূরণ করতে পারে না। আমি আপনাকে একটা দেব, আপনি আমার একটা দিবেন। রিক্সাওয়ালা আমারে মাদ্রাসা পর্যন্ত আইনা দিয়ে যাইব নামাইয়া, আর তার ফুতেরে আমি হাফেজ বানাইয়া তার বাইর দিয়া। এই যে মানে লেনদেন নাকি? অর্থাৎ উনি আমার কিছু করবে, আমি উনার কিছু করব, এরকম একটা উদাহরণ দিলাম আর কি। তাহলে এই লেনদেন, মানুষের সাথে পারস্পরিক যত লেনদেন আছে, বাজার, ব্যবসা, জমি কেনা বেচা, আয় উপার্জনের সমস্ত কিছুর মধ্যে দ্বীন কি বলে, শরীয়ত কি বলে, আল্লাহর হুকুম কি বলে, এটা আমার ঠিক করা, সংশোধন করা, এটা আমার ইসলাহ, এটা আমার দায়িত্ব, এটা আমার জিম্মা। আমরা কিছু মানুষ তো আছি যারা নামাজ পড়ে, তাসবিহ পড়ে, কিছু আল্লাহ বিল্লাহ করে, 10,000 5,000 2,000 টাকা দান সদকা করে, কিন্তু নিজের উপার্জনটা হালাল হচ্ছে কিনা এটা নিয়ে পরোয়া করে না। বড় ব্যবসা করে, লক্ষ লক্ষ ব্যবসায়ী কোনোদিন জিজ্ঞাসাও করে না যে হুজুর আমার এই ব্যবসায়ীটা হালাল না হারাম, এই যে আমার এই কোম্পানি এই সিস্টেমে এমনি এমনি এটা দেয়, এটা হালাল না হারাম, আমারে লোডা দিলে ওই যে বদনা ফ্রি, হ্যাঁ, হাফ প্যান্ট কিনলে ফুল প্যান্ট ফ্রি। কথা বুঝছেন না কথাটা? বালতি কিনলে জগ ফ্রি, এগুলো আছে না? কথাটা আপনি এটা জিজ্ঞাসা করছেন নি কোনো হুজুর রে যে আমি যে এটা নিতেছি এটা হালাল না হারাম? কথা বলেন না কেন? এটা উচিত কিনা জিজ্ঞাসা করা? আপনারা যে কোম্পানি যেভাবে সুযোগ সুবিধা দিতে আছে যে এই টার্গেটটা ফিল আপ করতে পারলে 3 দিনের কক্সবাজার ট্যুর। হ্যাঁ, আমার একজন দোয়া করেছে, হুজুর দোয়া করেন কোম্পানি থেকে কক্সবাজার, কক্সবাজার যাতে সহি সালামতে নাচতে পারে, গাইতে পারে, ফালাইতে পারে, হেতলে আমি দোয়া করতে। কেমন দোয়া চিন্তা করছে? তা আমি বললাম আপনি কার লগে যাইবেন? হ্যাঁ, ভাই যে টার্গেট ফিল আপ করছি এই জন্য 3 দিনের কক্সবাজার ট্যুর। তা আমি বললাম আরো বেড়া বেড়ি যাবেনি? কহ হুজুর আরো যাইব। আমি বলতো কার বেড়ার লগে যাইবেন, কার বেটির লগে যাইবেন? এটা হালাল? এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না? নেপাল, নেপাল ট্যুরে যান, নেপাল টার্গেট ফিল আপ করছে, নেপাল গেছে। অথচ এক মুসলমান হিসাবে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সব সময় বলে যে হে আল্লাহর বান্দা, বাবা হাসরের মাঠ এটা কোনো শ্বশুর বাড়ি না, মামুর বাড়ি না, দেখাম খেয়ালি না। আপনি যেটা এত সহজ মনে করছেন, বিষয়টা এত সহজ না, এত সহজ না। জান্নাত এত মামুলি কোনো জায়গা না যেটা আপনাকে এমনি দিয়ে দিন। হাউসে কাউসার এটা 15 টাকা বোতলের পানি না, আপনি এটা এমনি দিয়ে দিন। এটা তো তামাশা ভাইবেন। হাসরের মাঠ ওই মাঠ, আখিরাত কিয়ামতের মাঠ ওই মাঠ। খোদার কসম কোরআনে আছে 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
সমস্ত নবী যেই মাঠের ভয়ে কাঁদছেন, চোখের পানি ফেলছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। আপনি কি? আমি কি? আমি কে? আপনি কি? এজন্য আমাদের এই লেনদেন, আমি অনুরোধ করছি আপনারা আপনাদের লেনদেনের প্রত্যেক, যে বাজার করেন, ব্যবসা করেন, কৃষি কাজ করেন, জমি জমার বেচা কিনা করেন, চাকরি করেন, অনুরোধ রইল, একজনও যদি মানেন, অনুরোধ রইল আমার, আপনি আপনার এটার মধ্যে হালাল কোনটা, হারাম কিনা, কোনটা আমার না জায়েজ কিনা, এটা একজন আলেমে দ্বীন থেকে জিজ্ঞাসা করে নিন। এটা জিজ্ঞাসা করেন, এটা আপনার সংশোধন, এটা আপনার ইসলাহের অংশ, এটা আপনার জিন্দেগির অংশ, এটা অংশ। অসংখ্য মানুষ আমাদের হয়তো অজান্তে বেচারা হারামের মধ্যে লিপ্ত, একটু ভুলের কারণে, হয়তো একটু জিজ্ঞাসা করে নিলে, জেনে নিলে, শুনে নিলে হয়তো সহজ করে সমাধান করতে পারতো, কিন্তু না জানার কারণে কি করতে পারে নাই, সমাধান করতে পারে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় হুজুরে বলে, মানুষের জাহান্নামে যাওয়ার 3 কারণ। কয় কারণ? 3 কারণ। 1 নাম্বার জাহালত, মানে মূর্খতা, দিন সম্পর্কে না জানা, এই কারণে জাহান্নামে যাও। 2 নাম্বার গাফলত, মানে জানে কিন্তু করে না, রে খামখেয়ালি, নামাজ পড়তি না, হফুর ভাইস যাবি না, তুই আইনা যাইবা না, আইতেছি আইতেছি আসতে গেছে, কি ও পড়লা না, কেরুম জানি লাগতেছে, কেরুম লাগতেছে, কেরুম লাগে, কেরুম লাগে কবেটা, মানে হয়তো কইতার কেরুম লাগে, কেমন জানি লাগতেছে আর কি, ফাতরামি আর কি, ফাইজলামি আর কি, খামখেয়ালি। এই গাফলতের কারণে অসংখ্য মানুষ কি হবে, জাহান্নামে। 3 নাম্বার হলো দালালাত, পথ হারিয়ে ফেলা, পথ হারা, অর্থাৎ সঠিক গন্তব্য কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, এই পথটাই সে খুঁজে পায় না, পথে খুঁজে পায় না। এমন কোন ব্যক্তির খপ্পরে পড়ে গেছে যে তাকে শিরকে অভ্যস্ত করে দিছে, যে তাকে বিদআতের মধ্যে ঢুকায় দিছে, যে তাকে নাসানাসি ফালাফালির মধ্যে ঢুকায় দিছে, তাহলে সে পথ হারা। এই জন্য জাহান্নাম, এই জন্য জাহান্নাম, এই জন্য জাহান্নাম। তাইলে আপনাদের কাছে আমার অনুরোধ, আমি শেষ করতেছি কথা। এই 3 নাম্বার হলো মুআমালাত, আপনার সংশোধনের বিষয় হলো আপনার আমার জীবনের যত লেনদেন, এগুলো কি করতে হবে, সংশোধন। 4 নাম্বার মুআশারাত, আচরণ, পারস্পরিক আচরণ, অর্থাৎ আমি একজন মানুষ, আর আমার সাথে এই পৃথিবীর যত মানুষের সম্পর্ক আছে, প্রত্যেকের কার সাথে আমার আচরণ কি হবে সেটা ঠিক করা। যেমন উনি আমার মা, তো আমার মার সাথে আমার আচরণ কি, বাবার সাথে আমার আচরণ কি, স্ত্রীর সাথে আমার আচরণ কি, ছেলে মেয়ের সাথে আচরণ কি, নিকট আত্মীয়ের সাথে আমার আচরণ কি, দূরবর্তী আত্মীয়ের সাথে আমার আচরণ কি হবে, আমার প্রতিবেশীর সাথে আমার আচরণ কি হবে, রাস্তার পথিকের সাথে আমার আচরণ কি হবে, মুসাফিরের সাথে আমার আচরণ কি হবে, ক্ষণিকের সঙ্গী, 5 টাকার অটো ভাড়া, আমরা 2 জন এক লগে গেছি, 5 টাকার ভাড়া, এরপরে নাইমা গেছি, এই 5 টাকার ভাড়ার যাত্রী সঙ্গী যিনি আমার পাশে বসছে, উনি আমার ক্ষণিকের সঙ্গী। খোদার কসম, কোরআনে এই ক্ষণিকের সঙ্গীর জন্য বিধান আল্লাহ বলছে, এটা কোরআন। অর্থাৎ এই যে এন থেকে রাস্তার মাথা, কথা বুঝছেন না, 5 মিনিটের সঙ্গী, 2 মিনিটের সঙ্গী, এর সাথেও আপনার আচরণ কি হবে, এই ব্যাপারেও কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে। ইসলাম একদম ক্লিয়ার, পূর্ণাঙ্গ। তাহলে আমাদের পারস্পরিক আচরণ, এটা সংশোধন করা। মাকে প্রাধান্য দিতে গিয়ে স্ত্রীর উপরে জুলুম করলেন, স্ত্রীকে প্রাধান্য দিতে দিয়ে মাকে জুলুম করলেন, এটা সুন্দর আচরণ হলো? এটা জানা উচিত, এটা শিখা উচিত, এটা বোঝা উচিত। আমার মা বাবার হক কি, আমার স্ত্রীর হক কি, আমার ছেলে মেয়ের হক কি, আমার বন্ধু স্বজনের হক কি। তাহলে এইটা হলো মুআশারাত। আর 5 নাম্বার হলো আখলাক, আমার ব্যক্তি চরিত্র। প্রত্যেক মানুষের ভিতরে কিছু ব্যক্তি চরিত্র আছে, এর মধ্যে 2 ধরনের, কিছু উত্তম চরিত্র, কিছু মন্দ চরিত্র। মন্দ চরিত্রগুলো দূর করা, উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে আনা। অপরের প্রতি হিংসা উত্তম চরিত্র না মন্দ চরিত্র? তো এটা দূর করা। অপরের প্রতি কল্যাণকামিতা, পরোপকার, এটা কি উত্তম না আপনার খারাপ, মন্দ চরিত্র? উত্তম, তো এটা আনা। লোভ, এটা একটা মন্দ চরিত্র। হিংসা,
রাগ, প্রচন্ড রাগ মানে বদমেজাজ যেটাকে বলে, তো এটা একটা মন্দ রূপ, মন্দ চরিত্র। এগুলোকে দূর করা, নিজের মধ্যে ধৈর্যশীলতা, নিজের মধ্যে পরোপকার, নিজের মধ্যে অপরের প্রতি কল্যাণকামিতা, নিজের মধ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার শুকরের মেজাজ, এগুলো উত্তম গুণ, এগুলো নিজের মধ্যে আনা, এই সবটা ঠিক করা, এটার নাম ইসলাম, এটার নাম নবীজির 23 বছরের মেহনত, এটার নাম কোরআন, এর বিনিময়ে জান্নাত। তাহলে এক মুসলমান হিসাবে শুধুমাত্র জান্নাতে যাওয়া আপনি এত মামুলি মনে করলে হবে না। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে যে জান্নাত এত কঠিনও না যে মেহনত করেও পাওয়া যাবে না, আবার এত সহজেও না যে বিনা মেহনতে মিলে যাবে। বুঝেন না? আবার কই, জান্নাত এত কঠিন নয় যে চেষ্টা করলেও কি পাওয়া যাবে না, এত কঠিন না, আবার এত সহজও না যে বিনা চেষ্টায় আপনি জান্নাত পেয়ে যাবেন, এটাও না, এটাও না। অতএব ইসলাহি মাহফিলের কথা, আমি এতগুলো কথা বলার অর্থ হলো ইসলাহি মজলিস খুব জরুরি। মসজিদ ভিত্তিক যার সামর্থ্য হয় মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিস চালু করেন, মাদ্রাসা ভিত্তিক ইসলাহি মজলিস চালু করেন, মহল্লা ভিত্তিক বাড়ি বাড়ি, বাড়ির উঠানে মা বোনদের জন্য পর্দার আড়ালে যতভাবে আল্লাহর কথা আল্লাহর বান্দার কানে পৌঁছানো যাবে, ধীরে ধীরে কেউ আজ পরিবর্তন হবে, কেউ 10 বছর পরে পরিবর্তন হবে, কেউ 5 বছর পরে পরিবর্তন হবে, কেউ এক কথায় বদলে যাবে, কেউ 1000 কথায় বদলে যাবে, আর কেউ না বদলাইলেও আমার আপনার নেকি হইতে থাকবে। এই জন্য আজকে এই এতটুকু কথা আপনাদের কাছে পেশ করলাম। যে সমস্ত যুবক ভাই আছো, তোমাদের কাছে বাপ আমার আখেরি কথা হলো, দোস্ত আমার, বন্ধু আমার, প্রত্যেকের কাছে ভাইয়া, আগামীর পৃথিবী, আগামীর সময়টা আজকের চাইতে আগামীর সময়ে আমাদের দুর্যোগ, মুসিবত, বড় পেরেশানি আসবে। সেটা হলো ঈমান বাঁচানোর পেরেশানি। আগামীর সময়টা দাজ্জালের সময়, আগামীর সময়টা মাহাদির সময়। কেউ দাজ্জালের হাতে ঈমান হারা হয়ে যাবে, কেউ মাহাদির পক্ষে ঈমান রক্ষা করবে। এজন্য যদি মজবুত ঈমান না থাকে, আল্লাহ পাকের সেজদা কপালে না থাকে, রবের সাথে যদি সম্পর্ক না থাকে, তুমি আমি প্রথম ধাক্কাতেই হারায় যাব, হারায় যাবা বন্ধু। এই জন্য দোস্ত, যাদের চেহারার মধ্যে কোনো কপালে সেজদা নাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না, ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না, রাত নাই দিন নাই, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, অসভ্যতার বেহায়াপনায় আল্লাহর নাফরমানিতে জিন্দেগি শেষ করছো, প্রিয় বন্ধু আমার, দোস্ত আমার, এটা ইনসাফ না। যে মুহূর্তে মুসলমানের রক্তে, ফিলিস্তিনের মজলুমের রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে, গাজায় এই মুহূর্তে যদি গাজা ফিলিস্তিনে মাটিতে যদি তালাশ করে, তোর পানির চাইতে রক্তই বেশি মিলবে, রক্তই বেশি মিলবে। উহুদের যুদ্ধে নবীর চাচা আমির হামজাকে যেভাবে হত্যা করে টুকরা টুকরা করছে, আমরা সেটা শুনছি। আজকে 1450 বছর পরে আমরা দেখলাম গাজায় বোমার আঘাতে মুসলমানের লাশ উপরের দিকে উঠে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে। আজ আবার উহুদের দৃশ্য আমরা দেখলাম। 6 বছরের মাসুম মেয়ে, এই কয়দিন আগেও সাক্ষাৎকার দিছে, মাসুম বাচ্চা মেয়ে বলতেছে, আমি খেলতেছিলাম, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। হুঁশ ফিরে আসার পরে 6 বছরের বাচ্চা মেয়ে বলতেছে, আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাতটা যেন কোথায় উড়ে গেছে, আমি আমার হাত খুঁজে পাচ্ছি। আমার সেদিন মনে পড়ছে যে হ্যাঁ, এই যে দেখেন, এই ছোট বাচ্চা, সে পৃথিবীর কিছুই বোঝে না, এখানে এটা মাহফিল না ওয়াজ, তার এই ফিকির না, সে তার মতোই হাঁটতেছে, উঠতেছে, বসতেছে, কথা বলতে। তো এমন ফিলিস্তিনের মাসুম, এমন হাজারো লাখো বাচ্চা, তার কোনো মা নাই, তার কোনো বাবা নাই, তার হাত নাই, তার পাও নাই। আরে বাচ্চা তো মায়ের কাছে গিয়ে বলে, মা আমার জুতাটা পাচ্ছি না, মা আমার খেলনা পাচ্ছি না, এটা হইতে পারে, কিন্তু এক বাচ্চা মেয়ে বলতেছে আমার হাতটাই খুঁজে পাচ্ছি না। দোস্ত আমার, বন্ধু আমার, এমন মুসলমানের এমন করুণ পরিণতিতে মুসলমান যখন এভাবে রক্তে গড়াগড়ি খাচ্ছে, এই মুহূর্তেও যারা মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য আর চেহারা সুরতে, চুল, লেবাস, পোশাকে তোমরা এখনো যারা ইহুদি আর খ্রিস্টান বেঈমানের মতো সাজা, চলাফেরা, উঠা বসায় আছো,
খোদার কসম, এটা ইনসাফ হইতে পারে না। তোর কলিজার ভিতরে কোনো মানবতা নাই, মনুষ্যত্ব নাই, এটা প্রমাণ করে না ফরমান। মনে রাখো, মুসলমানের এত চূড়ান্ত বিপদের মুহূর্তে তোমার চেহারা এমন মানায় না, তোমার মোবাইলের আসক্তি এতটা মানায় না। এটা ইনসাফ না, এটা ইনসাফ হইতে পারে। উচিত আল্লাহকে সেজদা করা, উচিত আল্লাহর কাছে চোখের পানি ফেলা, উচিত মালিকের কাছে কাঁদা। কারণ আমাদের সমাধান আমেরিকা দিবে না, আমাদের সমাধান জাতিসংঘ থেকে কোনোদিনও হবে না। 1948 সালে ইসরায়েল, এই ইহুদি বেঈমানরা তাদের এই অবৈধ ইসরায়েল রাষ্ট্র দাবি করছে, সেদিন থেকে মুসলমানদের উপরে ফিলিস্তিনে নির্যাতন শুরু করেছে। আজকে 77 বছর, 2025 পর্যন্ত। এই 77 বছরে হাজারো লক্ষবার মিটিং ফিটিং, এই গোল টেবিল বৈঠক, আলোচনা পর্যালোচনা হয়েছে, কিন্তু 77 বছরে কোনো সমাধান হয় নাই। এজন্য তাদের দ্বারা সমাধান হবে না। সমাধান আমাদের শুধুই আল্লাহ। রক্তেই সমাধান, শাহাদাতেই সমাধান, এই খুনে সমাধান, এই রক্তের উপরে একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মনে রাখো বাপ, যদি কোনোদিন শোনো ফিলিস্তিনে আর একজন মুসলমানও বাইচা নাই, একজনও নাই, আল্লাহর কসম তবু মনে রাখো, এরপরও ইয়াকিন রাখো, বিজয় মুসলমানের হবে ইনশাআল্লাহ। কেমনে হবে সেটা আল্লাহ দেখাবে ইনশাআল্লাহ, দেখাবে। ইহুদি কোনোদিন এই পৃথিবীতে, এই ইহুদি জাতি, ইসরায়েলের এই কুত্তারা, ইহুদিরা কোনোদিন পৃথিবীর ইতিহাসে জিতে নাই। এটা ইতিহাস, আমরা জানি, এটা ইতিহাসের শিক্ষা এটা, যে ইহুদি জাতি কোনোদিন পৃথিবীতে জিতে নাই। এরা মদিনার মধ্যে 3টা গোত্র ছিল, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। ওরা জিতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মাধ্যমে তাদেরকে তাড়ায় দিয়েছেন। গিয়া খায়বারে আশ্রয় নিছে, আরবের একটা জায়গা, ওইখানেও তারা টিকে নাই, সেখানেও নবীজি তাড়ায় দিছেন। হযরত ওমর পুরা আরব সীমানা থেকে তাদেরকে বের করে দিছেন। ইউরোপের কোনায় কোনায় এই বেঈমানরা সিফা সাফা গলির মধ্যে ছিল, সেখানেও খ্রিস্টানরা ওদেরকে বিতাড়িত করে দিছে। এরা ফুটবলের মতো, যেই ফুটবলে হাত লাগাইলে রেফারি হুইসেল দেয়, বরং ফুটবলের নিয়ম হইল শুধু লাথি, শুধু লাথি, শুধু লাথি, শুধু লাথি। এই ইহুদি, এই কুত্তাদের কপালেও শুধু লাথি ছাড়া আর কিচ্ছু নাই ইনশাআল্লাহ। এজন্য যুবক ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো, মুসলমান হারবে না, ফিলিস্তিন হারবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিন জিতবেই জিতবে, সারা পৃথিবীর মুসলমান জিতবে। তুমি কামে লাগো কিনা এটা দেখার বিষয়, তোমারে আল্লাহ নিবে কিনা কোনো কামে এটা দেখার বিষয়। বিজয় মুসলমানের হবে। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন পরিমাণ মুজাহিদ এই জমিনে আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। কলিজার খুন দেওয়ার মতো যুবক এখনো লক্ষ লক্ষ আছে, কিন্তু চরিত্রহীন যুবক তুমি টিকবা না। নারীতে আসক্ত যুবক তুমি টিকবা না, মদে আসক্ত যুবক তুমি টিকবা না, নর্তকীতে আসক্ত যুবক তুমি টিকবা না, সেজদাবিহীন যুবক তুমি টিকবা না। মনে রাখো, এই জন্য আমি অনুরোধ করছি, বিজয় মুসলমানের হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীব্যাপী বিজয় মুসলমানেরই হবে। এজন্য দয়া করে সমস্ত কিশোর যুবককে অনুরোধ করছি, প্রিয় ভাই আমার, আল্লাহকে রাজি করো, চোখের পানি ফেলো, আল্লাহর কাছে দোয়া করো, একটা একটা সেজদা দাও, আর আল্লাহকে বলো, মাওলা আপনি বিজয় দেন। ইনশাআল্লাহ আল্লাহর আরশ কেঁপে উঠবে, আর আল্লাহ যথাসময়ে বিজয় দান করবেন ইনশাআল্লাহ।